ব্যাপার এনজয় করবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন ব্লগস। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই কি আর বলবো, টাক ফাটা গরমে মানে গাইস এত এখন গরম পড়ছে যেটা হচ্ছে পুরো মাথা ব্যথা খারাপ করে দিচ্ছে। অ্যান্ড এই গরমের জন্য আমার তো ব্লগিং একদম হচ্ছে না, কারণ এই গরমের জন্য আমি অ্যাকচুয়ালি কোথাও বেরোতে পারছি না, যেহেতু এই একটা দুটো শর্টস চালিয়ে আমার কাজ করতে হচ্ছে। আর মানে টাইম হচ্ছে না, মানে 5:30 বাজছে, তখন দেখছি গরম তাও কমছে, কিন্তু মানুষ ঘেমে চলে যাচ্ছি। মানে বাইরে বেরোলেই মনে হচ্ছে মরে পড়ে যাবো, তাই আর খুব বাইরে বেরোচ্ছি না, এই সারাক্ষণ এর তলাতে কাটাতে হচ্ছে। সো আজকে তার জন্য আজকে আমার একটা কুচির কাজ করতে মনে পড়লো। মানে কুচির কাজ বলতে মানে আমার মাথায় সবসময় একটা একটা আলাদা আলাদা জিনিস ঘুরপাক করে। তো আজকে সেই ঘুরপাকে একটা দেখছি চ্যালেঞ্জের কাছে দাঁড়াবে। যেহেতু এখন বাজে 9টা 10টা নাগাদ, 11টা নাগাদই আমাদের ওয়েদার রিপোর্টে যেটা দেখলাম, আমনঘাটে ওয়েদার নেবে 34 ডিগ্রি পর্যন্ত চলে যাবে, এবং 2টা 1:30 পর্যন্ত যাবে 40 ডিগ্রিতে। তাই আমি ভাবলাম এই ডিগ্রিতে কোনো যখন কাজ নেই তখন আরেকটা কাজ করা যাক, মানে চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা হচ্ছে দেখে এই ডিগ্রির মধ্যে একটা কিছু তৈরি হবে কিনা। মানে যেহেতু মানে ছাদ পাত পুরো গরম হয়ে যায়, মানে দুপুরবেলার দিকে ছাদে যেতে পারি না, খালি পায়ে পা মানে লাল হয়ে যায়, ছ্যাঁকা পড়ার মতন অবস্থা। ঠিক আছে, যেখানে সব কিছু গরম, গাড়ি রাখলে গাড়ি মানে আগুন লেগে যাওয়ার মতন, গাড়ির কালার পাল্টে যাচ্ছে, আগুন লেগে যাবে। তারপর রাস্তাঘাটে তাপ উঠছে, যাওয়া যাচ্ছে না। সেইখানে একটা ডিম এগ ভাজা হবে কিনা, মানে একটা প্যানের মধ্যে সেই প্যানটা যদি রাখি, সেই 40 ডিগ্রির মধ্যে গরম হচ্ছে কিনা এবং সেটা ভাজা হবে কিনা, সেই একটা চ্যালেঞ্জ আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো সেই চ্যালেঞ্জটাই করা যাক। সো তার জন্য আমাকে প্রথমে একটা প্যান, মানে আমি কুকিং ভিডিও অ্যাকচুয়ালি বানাচ্ছি না, ঠিক আছে, ঠিক আছে। চাও বাই দ্য ওয়ে চলো দেখি। তো সরি, আগে পাখাটা বন্ধ করে নিয়েছি, নাহলে তো এমনি ভাই 1200 টাকা বিল আসবে, আরও তার বেশি বিল তো আসবে। তো ফার্স্টে আমি রান্নাঘরে চলে গেলাম। তো গাইস এই প্যান্টটা আজকে আমি রোদে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি খুব মোটা প্যান্ট, তো তাড়াতাড়ি গরম হতে অনেক টাইম থাকবে, কিন্তু জানি গরমের সুপরিবাহী হচ্ছে আমাদের লোহা, তাড়াতাড়ি গরম হয়েও যেতে পারে। তো এটা একটু মুছে ফুছে নিই, দিয়ে ছাদে রেখে আসবো। তো গাইস এই জিনিসটা আমি ভালো করে এবার ধুয়ে নিয়েছি। তো চলো না, ছাদে এবার রোদ গাইস, এখনই ওয়েদারটা দেখো, একটু সূর্য মামা, আমি তাকাতে পারছি না। এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা আমি রেখে দিলাম। এখনই আমার গাইস গরম লাগছে, তো এই জায়গাটা হোক, পরে বেলার দিকে এসে দেখা যাবে। সো অ্যাকচুয়ালি কি মানে যখন গরম এটা হবে না, তখন তেল ফেল দেবো, অটোমেটিক তেলটাও মানে তার মানে গরম ভাবটা তেলের মধ্যে লেগে সেটাও গরম হয়ে যাবে, অ্যান্ড তখনই ডিমটা আমি ফাটাবো। তো চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ, দেখি হয় কি হয় না, প্র্যাকটিক্যালি না আনফেল, জাস্ট মিশন ইজ ইনকমপ্লিট। তো আপাতত এটা গরম হোক, আমরা ততক্ষণ অন্য বাকি কাজগুলো করে নিই। বাই দ্য ওয়ে আমাকে না একটু বোন মানুষ লাগছে, তার জন্য একটু ভিডিওতে অ্যাডজাস্ট করতে হবে। টাটা বাই বাই, মানে টাটা বাই বাই না, আমি একটু পরে আবার ভিডিওতে আসছি। গাইস দেখে আছি ওটা আমাদের কতটা গরম হলো, কারণ বিকজ কি 9টা বাজে, এখন 10:30, আমার দরজা মাঝে তো গরম হয়ে গেছে। গাইস সিরিয়াসলি অনেকটা গরম হয়ে গেছে, এগুলো পুরো গরম হয়ে গেছে, গাইস শুধু একটু তুলে এখানটা রাখি। তো এবার একটু তেল দেওয়ার পারলে, এবার যাই তেলটা গরম করবো, তেলটা মানে যাই হোক, মনে হয় মিশনটা আমার সাকসেসফুল হবে। হে সূর্যদেব, এ ক্যা হুয়া, ये मेरा पैर जल गया, ऐसा क्यों किया। তো চলো গাইস এবার তেলটা নিয়ে আসি, আমার তেল দাও তো একটু, ডিম ভাজা খাবো, আমি ডিম ভাজা খাবো। এবার দেখি গাইস কতক্ষণে এই তেলটা আবার গরম হচ্ছে, মানে মিনিমাম খালি গায়ে আছি, ডোন্ট মাইন্ড, মানে সেই 9টা থেকে 10টার মধ্যে চাতুর যদি ছ্যাঁকা লাগার মতন গরম হতে পারে, তাহলে আর কখন পর 42 ডিগ্রি যাবে, তাহলে এটা এমনি গরম হয়ে যাবে। তো হে সূর্যদেব, তুমি তাড়াতাড়ি কাজটা করে দিও, আমার জন্য মিশনটা সাকসেসফুল হয়। আর
সবাই ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব। আমার মনে অলমোস্ট গরম হয়ে গেছে, আর এই যে আমি ডিম নিয়ে চলে এসেছি, আর ছাতা আর জুতো, বিকজ যা রোদ আর গরম। আমি না অ্যাকচুয়ালি মরে যাবো এবার রাখি। এবার না ডিমটা নিই। মা এই অলৌকিক ব্যাপারটা দেখতে আসলে চলে আসো। গাইস আমার না বিশ্বাস হচ্ছে না, আমার মনে হয় গাইস হবে না, আমার যা মনে হয় গাইস হবে না, যেটুকু আমার মনে হয়। এবার গাইস তোমাদের উপর ব্যাপার, তো চলো আমি না ফোনটাকে ঠিক করে দিই। ডিমটা এবার ফাটাবে গাইস, আমার যা মনে হয় হবে না। ব্যাপার আমি সবে রেখে এটা গেছি, আর এরকম ফুটন্ত অবস্থা। ওয়াও ভাই, মিশন কমপ্লিট ভাই, মিশন কমপ্লিট গাইস। পুরো দেখছো পুরো ডিম পুরো একবার আগুনের মতন কিন্তু জ্বলছে। ওয়াও 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 গাইস, শুধু জাস্ট আমি রেখে নিচে গেছি, আরে আমি ছাদে মুড অফ করে আসছি, দেখছি এটা ফুটে গেছে গাইস। আমরা দেখছি যে ফুটে গেছে। এবার আস্তে আস্তে একটু ইয়ে হচ্ছে, তেল শেষ, তেল দিতে হবে গাইস। এবারে এটা খেয়ে দেখতে হবে কেমন লাগছে। আমার যেমন ডিমের মধ্যে লাগবে, কিন্তু এটা সূর্যের আলোয় ফোটানো ডিম, তাই না? সূর্যের আলোয় ফোটানো ডিম, তো দেখতে হবে কেমন লাগছে। গাইস আলাদা টেস্ট। সো আমি একটা কথা বলবো, এবার না গ্যাস, এবারে এই ডিমটা এনজয় করবো। ও কি বানিয়েছি, ডিমটা গাইস সেই খেতে হয়েছে। মা খাবে নাকি? একটা বাইক নাও। আমি সবাইকে দিয়ে খেতে ভালোবাসে।